নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জীবনে সাফল্য লাভ করার জন্য কোনো শর্টকাট প্রসেস যে হয় না, সেটা আমরা সকলেই জানি। আমাদের প্রত্যেকেরই সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত, আর ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে সঠিক সময়ের। এই প্রসঙ্গে গৌতম বুদ্ধের একটি অনুপ্রেরণামূলক কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব। সব সময় সবাইকে ভালো কাজ করার পরামর্শ দিয়েছেন গৌতম বুদ্ধ। সাফল্যের পিছনে শুধুমাত্র না দৌড়ে জীবনে সুখ লাভের পথ দেখিয়ে গিয়েছেন তিনি। নিজে যুবরাজ হয়েও সর্বত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধ। তার ধর্মের মূল কথাই ছিল অহিংসা। নিজে সারা জীবন ধরে মানুষের মধ্যে দয়া ও অহিংসা জাগানোর জন্য নিরন্তর সাধনা করে গিয়েছিলেন গৌতম বুদ্ধ। তাই তো এত হাজার বছর পরে এসেও তার বাণী এবং তার শিক্ষামূলক গল্পগুলি আমাদের জীবনে সঠিক পথ চিনতে সাহায্য করে। এই কারণেই শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বহু দেশই গৌতম বুদ্ধের জীবন দর্শন ও বাণী মেনে নিয়েছেন। একবার গৌতম বুদ্ধ ধর্মের শিক্ষা ও প্রচারের জন্য গ্রামে গ্রামে, শহর থেকে শহরে নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। সারাটা দিন ঘুরতে ঘুরতে বুদ্ধের জল পিপাসা পেয়ে গিয়েছিল, এবং জল পিপাসা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বলেছিলেন তার অনেক জল পিপাসা পেয়েছে, তার জন্য একটু জল নিয়ে আসতে। শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কেউ কাপড় ধুচ্ছিল, কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল। তাই নদীর জল ছিল একদমই অপরিষ্কার। শিষ্য চিন্তা করল, এই জল তো অপরিষ্কার এবং পানযোগ্য নয়। তার গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্যটি জল না নিয়ে খালি হাতেই ফিরে এলো। গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে ফিরে আসতে দেখেন, তখন তার খালি হাতে ফিরে আসার কারণ জিজ্ঞাসা করেন। তখন শিষ্য পুরো কাহিনী খুলে বলেন। এদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য পাঠালেন। তখন সেই শিষ্য একটি মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে আসেন ভগবান গৌতম বুদ্ধ খাবার জন্য। তাই দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে যান এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন, এই পরিষ্কার জল তুমি পেলে কোথা থেকে? শিষ্য উত্তরে বলেন, আমি যখন নদীর কিনারায় জল আনার জন্য যাই, দেখি সবাই নদীতে কেউ কাপড় ধুচ্ছে, কেউ গরু মহিষকে স্নান করাচ্ছে। আমি আর উপায়ান্তর না দেখে নদীর কিনারাতেই বসে গিয়েছিলাম।
গ্রামের সবার কাজ শেষ হবার জন্য অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম শেষ করে যার যার মতন ঘরে ফিরে গেল। আমি ওইখানেই বসে রইলাম। ধীরে ধীরে জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসে যাবার জন্য অপেক্ষা করছিলাম। তারপর অনেকটা সময় পর যখন দেখলাম জল পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে গেছে, তখন সেই পরিষ্কার জলই আমি আপনার জন্য নিয়ে এসেছি। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুবই খুশি হন এবং সমস্ত শিষ্যকে এই শিক্ষাই দেন যে আমাদের জীবনে যখন কোনো কাজ করতে হবে, আমরা যেন যথেষ্ট ধৈর্য সহকারে সেই কাজটি করি। যে কোনো কাজ শুরু করে প্রথমবারে আমরা বিফল হতেই পারি, প্রথমবারে আমরা ব্যর্থ হতেই পারি, কিন্তু বিফল হয়েছি বলে, ব্যর্থ হয়েছি বলে কাজ ছেড়ে দিয়ে চলে আসলে হবে না, হাল ছেড়ে দিলে চলবে না। আবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। সাফল্য একদিন আসবেই আসবে, দেরিতে হলেও। তাই আমাদের প্রত্যেকেরই সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করে যেতে হবে, কিন্তু ধৈর্য সহকারে, আর অপেক্ষা করতে হবে সঠিক সময়ের। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। কখনোই চেষ্টা আমরা ছেড়ে দিতে পারি না। কখন যে এই চেষ্টার সুফল আমরা পাব, কখন যে সাফল্য আমাদের জীবনে চলে আসবে, আমরা হয়তো নিজেরাও বুঝতে পারবো না। বন্ধুরা, এই গল্পটির মাধ্যমে আমরা খুব সহজেই একটা জিনিস বুঝতে পারি যে সঠিক সময় এবং ধৈর্য, এই দুটি জিনিসের সঙ্গে যদি আমাদের পরিশ্রম মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা সাফল্যের মুখ দেখতে পারি। গৌতম বুদ্ধের কাহিনীগুলি আমাদের যে অনুপ্রেরণা যোগায়, আজও অবধি সমান তালে এত হাজার বছর পরেও, শুধুমাত্র সেই জন্যেই ভারতবর্ষ ছাড়াও বিশ্বের আরও অনেক দেশেই গৌতম বুদ্ধের বাণী, তার জীবনের আদর্শ সমানভাবে প্রত্যেকেই অনুসরণ করে চলেন এবং জীবনে যখনই কোনো সমস্যায় পড়বেন, যখনই চোখে অন্ধকার দেখবেন, গৌতম বুদ্ধের এই বাণীগুলি আমাদের আলোর পথ দেখাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।